আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই পবিত্র মাহে রমজানে সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহ তাআলার মেহরবানিতে। তো আজকে আমরা দেখাবো যে ফেসবুক পেজ ক্রিয়েট এবং কাস্টমাইজেশনের তৃতীয় পার্ট দেখাবো আমরা। তো তৃতীয় পার্টটা দেখার পরে আপনি আশা করি আপনি ফাইবার, freelancer.com, আপওয়ার্ক, পেপল পার আওয়ার বিভিন্ন মার্কেট প্লেসে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে গিগ ক্রিয়েট করে আপনি সেখান থেকে আল্লাহর রহমতে আপনি যদি কাজ পান, ঠিক আছে, সেখান থেকে আপনি আর্ন করতে পারবেন। তো আর্ন করার আগে আপনাকে ভালোভাবে প্রসেসগুলো শিখতে হবে। তো চলুন আমরা তৃতীয় পার্টে আমরা কী কী শিখবো সেটা দেখে নিই। তো আমরা অ্যাবাউট সেকশনে চলে আসলাম এবং এখানে আমরা দেখি আমাদের প্রাইভেসি, কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো আমরা দেখাইছি, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো আমরা দেখাইনি। তো প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো আমি এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, তো এখান থেকে এটা আমি কি করলাম, এই যে এখানে এই যে এটার যে এই যে ফেসবুক পেজের যে প্রাইভেসি এই লিঙ্কটা আছে, এটা আমি এখানে এনে এটাকে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে, পেস্ট করে দিয়েছি। যেহেতু আপনার ওয়েবসাইট না থাকলে তো আপনার প্রাইভেসি পলিসি থাকবে না, সেজন্য আপনারা এটা দিয়ে দিবেন, তাহলে ওটা নিয়ে নেবে। তো দেখুন আমার এটা নিয়ে নিয়েছে এবং এখানে অ্যাড ইমপ্রেসাম, এখানে অ্যাড ইমপ্রেসামটা অ্যাড করে অস্ট্রিয়া, জার্মানি, এরকম সুইজারল্যান্ড, কয়েকটা কান্ট্রির। তো এখানে আপনার বাইরে যদি ওই ধরনের হয় তো উনি আপনাকে ওই বিষয়গুলো দিয়ে দিবে, 2000 শব্দের মতো আপনি এখানে সেগুলো লিখে দিতে পারেন, ঠিক আছে, 2000 শব্দের মধ্যে। তো এটা আমাদের এখন প্রয়োজন নেই। তো লাইভ ইভেন্টটা আমি লাইভ ইভেন্টটা করে দেখিয়েছি, যে ডাটা এন্ট্রি, দেখুন এই ডাটা এন্ট্রি করে লাইভ ইভেন্ট করে দেখিয়েছি, ঠিক আছে, লাইভ ইভেন্ট করে দেখিয়েছি। তো আমি আপনাদেরকে যদি দেখাই আবার একটু ব্যাকে যাই, তাহলে আপনারা হয়তো শিখতে পারবেন ব্যাপারটা, ঠিক আছে। তো লাইভ ইভেন্ট এটা আপনি যে কোনো ইভেন্ট করতে পারেন। তো আমি ইভেন্ট হলো যে যে আপনি কোনো ট্যুরে যাচ্ছেন, কোনো ফ্যামিলি সম্পর্কে কিছু জানাতে চাচ্ছেন, ফ্যামিলির মধ্যে কোনো অনুষ্ঠান হবে, এই ব্যাপারে যদি জানাতে চান, অথবা আপনি কোনো কোর্স করাবেন সেই ব্যাপারে যদি আপনি করাতে চান, এই ধরনের যেমন ধরেন অনলাইনে একটা কোর্স করাবো ডাটা এন্ট্রি সম্পর্কিত, তো এটা সম্পর্কে আমি একটা ইভেন্ট দিয়ে দিব। তো বাকি যারা ইভেন্টগুলো দেখবে তারা এখানে জয়েন করবে, ঠিক আছে। তো এখান থেকে এই যে লাইভ ইভেন্ট এবং এখানে অ্যাড এ লাইভ ইভেন্ট, এখানে লাইভ ইভেন্ট করার পরে এখানে দেখুন এখানে কিন্তু ক্যাটাগরি দেওয়া আছে, ওয়ার্ক, এডুকেশন, রিলেশন, হোম অ্যান্ড লিভিং, ফ্যামিলি, ট্রাভেল, ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস, হেলথ অ্যান্ড ওয়েলনেস ইত্যাদি সম্পর্কে আপনি কিন্তু এখানে ইভেন্টগুলো তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু এডুকেশন সম্পর্কিত, তাহলে আমি এখান থেকে এডুকেশনটা দিয়ে দিলাম এবং এখানে এটারে এডিট করে আমরা এখান থেকে যে ছবি, ফটোস অ্যান্ড ছবি, আপনি আপনার ইভেন্ট সম্পর্কিত ছবিগুলা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আমার ক্যাটাগরি সম্পর্কিত ছবিটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার এখানে ক্যাটাগরি সম্পর্কিত ছবি দিয়ে দিচ্ছি। ধরুন আমি ক্যাটাগরি সম্পর্কিত ছবিটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে একটা টাইটেল আপনি অ্যাড করতে পারেন। তো আমি ডাটা এন্ট্রি অ্যাড করলাম, ডাটা এন্ট্রি। আর আপনার বায়ার যে ধরনের ইভেন্ট, আপনার বায়ার যদি ইভেন্ট করতে চায় তাহলে উনি কী ধরনের ইভেন্ট করবেন, উনি আপনাকে ছবি দিয়ে দিবে, অথবা বলবে যে তুমি এই ধরনের ছবিগুলো অ্যাড করে দাও এবং এই টাইটেলের নাম এটা দাও এত, আর ইভেন্টটা চলবে কত তারিখ থেকে এত সাল থেকে এত সাল, ঠিক আছে। অর্থাৎ এই সালটা এখানে আছে, আপনি সাল চেঞ্জ করতে পারবেন, মাস চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি ডেটা সিলেক্ট করে তারপরে আপনি ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করে দিলে বন্ধুরা এখানে আমাদের ইভেন্টটা ক্রিয়েট হয়ে গেল এবং এখানে আপনি মাইন্ডসে লিখে দিবেন যে আপনি কয়টা মানে কোন সময়ে আপনি অনলাইন কোর্সটা করাতে চান এবং কি কি করাতে চান, ঠিক আছে, এবং কয়টার দিকে আপনি লিঙ্কটা দিবেন তাদেরকে, তারা কিভাবে জয়েন করবে, ঠিক আছে, ইত্যাদি আপনি এখানে লিখে দিতে পারেন। তারপরে এখানে আপনি এই যে এখানে পোস্ট করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি লিখলাম যে অনলাইন কোর্স, ঠিক আছে, অনলাইন কোর্স লিখলাম, কোর্স লেখার পরে তো আমি শিডিউল দিয়ে দিলাম যে এতটা থেকে এতটা, ঠিক আছে, অনলাইন ফ্রিল্যান্সিং কোর্স ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রি আমি লিখে দিলাম, ঠিক আছে, জয়েন উইথ আস, তারপর লিখলাম জয়েন উইথ আস। এখন যারা জয়েন করবে তাদেরকে আমরা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, কিসের মাধ্যমে করাতে চাই সেটা ইত্যাদি আমি করে দিলাম। তারপরে এখানে এসে আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব, হ্যাশট্যাগ দিলে কি হয়, এটা ভাইরাল হয়, ঠিক আছে। তো আমি এখান থেকে ফেসবুক মার্কেটিং, তারপরে হলো ডাটা
ডাটা এন্ট্রি, অর্থাৎ আমার সাথে যেগুলো যায় সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিব। ডাটা এন্ট্রি, তারপরে এখানে অনলাইন লার্নিং, ঠিক অনলাইন লার্নিং, তারপরে ডাটা কালেকশন ইত্যাদি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আরও দিতে পারি ফ্রি কোর্স, এখান থেকে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে শিডিউল ইউর পোস্ট ফ্রম মেটা বিজনেস সুইটে থেকে আমরা শিডিউলটা করতে পারবো। ঠিক আছে, তো মেটা বিজনেস সুইট আসার পরে দেখুন এটা হাইড হয়ে আছে। এটার কারণ তারপরে এখান থেকে আপনি শিডিউলটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে কিভাবে আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই ব্যাপারে আমি একটা ভিডিও টিউটোরিয়াল দিব। তো এখানে এসে আপনি এখান থেকে যেহেতু 28 তারিখ পর্যন্ত করা হয়েছে, ঠিক আছে, শেয়ার টু অল, এখান থেকে ফেসবুক পেজ, অর্থাৎ আপনি কোথায় শেয়ার করবেন, ফেসবুক পেজে শেয়ার করবেন। ঠিক আছে, এখান থেকে করার পরে এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে টুডে দিলাম, এত মার্চ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এটা পোস্ট হবে না স্টোরি হবে না রিল হবে। ঠিক আছে, এটা দিতে পারেন। তো এটা প্রয়োজন নেই, আপনারা নর্মালি এখান থেকে পোস্টে ক্লিক করে দিবেন। পোস্টে ক্লিক করে দেওয়ার পর হোস্টিং অ্যান ইভেন্ট, গেট দ্য ওয়ার্ড আউট অফ মোর পিপল, বলতেছে পাবলিশ অরিজিনাল পোস্ট, কন্টিনিউ। এখন আপনি যদি তাদের কে টাকা দিয়ে আপনি এগুলো করাতে চান তাহলে কন্টিনিউতে ক্লিক করুন। তো আমি পাবলিশ অরিজিনাল পোস্ট করে দিলাম। তো আমার এই ইভেন্টটা কিন্তু পোস্ট হয়ে গিয়েছে, তো আমি এটা পোস্ট করে দিলাম। এখন যাদের কাছে এগুলো চলে যাবে এই ইভেন্টটা, তো ইভেন্টে যারা আগ্রহী তারা কিন্তু আমার সাথে জয়েন করবে অনলাইনে। তো এভাবে আমরা আমাদের এই সেটিংগুলো আমরা করে নিতে পারি। তো এখান থেকে লাইভ ইভেন্ট দেখালাম, এবার সেটিংসে চলে আসলাম। সেটিংসে চলে আসার পরে বন্ধুরা এখানে আপনি চাইলে আপনার এই যে নেম, জেনারেল পেজ সেটিং, এখান থেকে নামটা চেঞ্জ করে আপনি রিভিউ চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এখানে ইউজার নেমটা আমার অ্যাড করা হয়নি, তো ইউজার নেমটা আমি অ্যাড করব। তো ইউজার নেমটা অ্যাড করার জন্য যেহেতু আমার ফ্রিল্যান্সিং কোর্স, আমি ফ্রি, স্পেস দেওয়া যাবে না, ফ্রিল্যান্সিং কোর্স। ঠিক আছে, ফ্রিল্যান্সিং কোর্স, এটা মেবি কারো আছে আনঅ্যাভেলেবেল, দেখুন এখানে ক্রস দেখাচ্ছে, এখানে কিন্তু ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। তো আমরা এখানে কি করব, আমরা 24 দিয়ে দেবো। 24 দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে ইউজার নেম ইজ অ্যাভেলেবল, আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো তারপরে কি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিন। তো সেভ চেঞ্জেসে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনার পাসওয়ার্ডটা চাইবে, অর্থাৎ আপনার যে ফেসবুক আইডির পাসওয়ার্ড সেটা কিন্তু চাইবে। তো আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চাইবে। তো এখান থেকে আপনি এটাকে তারপর দিয়ে সাবমিট করে দিবেন। তো প্রিয় বন্ধুরা আমাদের ইউজার নেমটা ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং কোর্স 24, এটা কিন্তু আমাদের ইউজার নেম, এটা আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। তো তারপরে আমরা এখান থেকে আমরা সেটিংস থেকে এটা করে নিলাম, তারপর প্রাইভেসি আমরা করে নিচ্ছি। তারপর নিউ পেজ এক্সপিরিয়েন্স, এখানে যদি ক্লিক করি, তো এখন যদি মনে করেন আমি যে পেজটা সেট আপ করলাম, ঠিক আছে, নিউ পেজ এক্সপিরিয়েন্স, এখানে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরিটা আপনি দেখতে পাবেন, পেজ স্ট্যাটাস কেমন সেটা দেখতে পাবেন। এখানে দেখুন ফ্রিল্যান্সিং কোর্স পেজ হ্যাজ নো ইস্যুস, মানে কোনো ইস্যুস নাই। ইস্যু থাকলে কিন্তু এখানে আপনাকে বলা হতো গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। ঠিক আছে, এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার পেজ স্ট্যাটাসটা কেমন। পেজ রিকমেন্ডেশন, দেখুন রিকমেন্ডেশন, ঠিক আছে, লার্ন মোর অ্যাবাউট এলিজিবিলিটি অ্যান্ড কন্টেন্ট উই ক্যান রিকমেন্ডেশন। ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে জানতে পারবেন কী ধরনের পেজটাকে রিকমেন্ডেশন করে। ঠিক আছে, অনুমতি দেয়। এখন এখান থেকে পেজ রিকমেন্ডেশন হলো,
তো এখানে আমরা পেজ অ্যাক্সেস, আমরা পেজটা ক্রিয়েট করার পরে, সেট আপ করার পরে, কাস্টমাইজেশন করার পরে আমরা আমাদের বায়ারকে কী করব, এই পেজটা দিয়ে দিব, ঠিক আছে, ওনাকে অ্যাডমিন করে দিয়ে দিব। এখন ওনাকে কীভাবে দিব সেটা আমরা দেখছি। এই যে পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাড নিউতে ক্লিক করার পরে এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এবং এখানে আপনি আপনার বায়ারের ফেসবুক আইডির নাম দিয়ে আপনি ইয়ে করতে পারেন। যেমন আমি যদি লিখি, আমি একজনের নাম লিখলাম, তো ধরেন আমি ফয়েজ আহমেদ বা ফয়সাল খান, ফয়সাল আহমেদ, যে কোনো কাউকে আমরা এটাকে দিতে পারি, ঠিক আছে। তো আমি যদি একে দিই তাহলে এটার উপরে ক্লিক করলে এই ফয়েজ আহমেদের অ্যাক্সেস দিলে সে এখন এই ফেসবুকটা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। সে সব কিছু এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, সব কিছু করতে পারবে। তাছাড়া আপনার বায়ার যদি আপনাকে ইমেল দেয় তাহলে আপনি এই ইমেলে দিতে পারেন। তো আমি যদি আমার ইমেলটা দিয়ে দিই, তো আমি যদি আমার ইমেলটা দিই, তো আমার ইমেলটা দিলে এখানে দেখুন আমার ইমেলটা কিন্তু এখানে ইনক্লুড করা নাই। তাহলে আপনাদেরকে বোঝাতে পারলাম যে এখানে যে ইমেলটা ইনক্লুড করা থাকবে সেই ইমেলটা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ ফেসবুক আইডিতে যেটা ইমেল ইনক্লুড করা থাকে, নো পিপল ম্যাচড ইউর সার্চ ইনপুট, ঠিক আছে। তো এখানে আপনি আপনার বায়ারের ফেসবুক আইডিটা বা ফেসবুক আইডিটা নিয়ে নেবেন, ফেসবুক আইডিটা নিয়ে এখানে লিখে দেবেন, ঠিক আছে। অথবা ইমেল দিলে ইমেল দিয়েও অ্যাক্সেস করা যাবে। তো ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি বোঝাতে পারলাম। তো এখানে ধরুন আমি একে দিলাম, একে দিয়ে গিভ অ্যাক্সেস দিলে কিন্তু আপনার বাইরের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, উনি অ্যাকসেপ্ট করলে কিন্তু এই পেজটা উনি পেয়ে যাবে, ঠিক আছে, এখানে যদি যেহেতু ওনাকে আপনি পেজটা দিয়ে দেবেন, তাহলে এখান থেকে এই যে এটাকে পারমিশন দিয়ে দেবেন, আপনি ফুল কন্ট্রোল দিয়ে দেবেন ওনাকে, গিভ অ্যাক্সেস। এখন উনি এই পেজটা পুরো কন্ট্রোল করতে পারবে, ইচ্ছা করলে আপনাকে ডিলিট করতে পারবে। তবে ডিলিট করতে হলে আপনাকে সে ডিলিট করার নোটিফিকেশন দিবে, আপনি অ্যাকসেপ্ট করলে তারপর ডিলিট হবে। তাছাড়া তাকেও আপনি ডিলিট করতে পারবেন না, সে অ্যাকসেপ্ট করলে তারপর ডিলিট করতে পারবেন, ঠিক আছে। তো আপনার তো আর এটা দরকার নেই, আপনি পেজ ক্রিয়েট করেন কেন, ক্রিয়েট করবেন এই জন্য কারণ আপনার বায়ারকে দিবেন, আপনি সেখান থেকে ইনকাম করবেন, ঠিক আছে। তো গিভ অ্যাক্সেসে ক্লিক করলে আপনার বায়ারের কাছে এই পেজের অ্যাক্সেসটা চলে যাবে। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আমরা পেজ ক্রিয়েট করার পরে, কাস্টমাইজ করার পরে, সেট আপ করার পরে আমরা বায়ারকে হ্যান্ড ওভার করতে পারবো, ঠিক আছে। তো তারপরে বন্ধুরা এখানে অ্যাডভান্স মেসেজিং, এখান থেকে আমরা যদি মেসেজিংয়ে ক্লিক করি, মেসেজিংয়ে ক্লিক করার পরে এখানে আচ্ছা, এখানে ইয়েটা শো করছে না, এটা উপরে চলে আসছে। আচ্ছা, তো নেট প্রবলেমের কারণে আমার এই সাইটটা মানে এখানে পুরোপুরি এটা ইয়ার উপরে পড়ে যায়। তো আমি পরবর্তীতে দেখাবো কীভাবে আমরা অটো মেসেজ সেট আপ করতে পারি। আমাদেরকে আরেকটি টিউটোরিয়াল করতে হবে অটো মেসেজ কীভাবে সেট আপ করবো, ঠিক আছে। এবং অটোমেটিক আমাকে যে নক করবে তার কাছে মেসেজ চলে যাবে যে আমি আপনাকে 1 ঘন্টার মধ্যে অ্যান্সার করতেছি, ঠিক আছে। বা কিছু প্রশ্ন এবং অ্যান্সার উত্তর আমরা সেট আপ করে দিব, কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেট আপ করে দিব। সেট আপ করে দিলে অটোমেটিক প্রশ্ন করলে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের সার্ভিস রিলেটেড প্রশ্ন এবং অ্যান্সারগুলো আমরা সেট আপ করে দিব। তাহলে আমি যখন অনলাইনে থাকবো না তখন অটোমেটিকভাবে আমার কাস্টমাররা বা যারা আমার পেজটাকে ফলো করে তারা কিন্তু আমার এই মানে তথ্যগুলো, ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার, আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে আমরা একটা পেজকে ক্রিয়েট করব, এবং পেজটাকে কীভাবে সেট আপ এবং কাস্টমাইজেশন করব। তো সবার সুস্বাস্থ্য কামনায় আজকের টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।